যে যেখানে আছেন যেভাবে আছেন আমার নাম ব্যারিস্টার আরিফ হোসেন আর আপনারা দেখতেছেন ক্রাইম অ্যান্ড ল। আমরা এই উইকের এপিসোডে যে টপিকটা আমি কভার করতে চাই এটা অ্যাকচুয়ালি সুপ্রিম কোর্ট অফ ক্যানাডার রিসেন্ট একটা ডিসিশন জে ইনিশিয়াল জে সুপ্রিম কোর্ট জে দ্যাট ইজ RVJJ আর হয়েছে গিয়ে যায় না। আমাদের কানাডাতে যতগুলি কেসেস আছে ফর ইনস্টেন্স আমেরিকাতে যদি কোনো কেস হয় ক্রিমিনাল কেস যদি হয় দেন ইজ অলওয়েজ পিপল ভার্সেস রাইট কাজ তুমি লোকজনের সাথে কেস করতেছো। বাই দ্য ওয়ে এই আমাদের সিস্টেম যেটা হয়েছে সিভিল কোনো কেস যদি হয় একজন আরেকজনকে সু করতেছে, আমি NRB টিভিকে সু করতেছি বা NRB টিভি আমাকে সু করতেছে, তাহলে ওই কেসটার নাম কোর্টে হবে কি NRB ভার্সেস আরিফ হোসেন ভি NRB এরকম। বাট যখন ক্রিমিনাল কোনো ম্যাটার যখন আসে আমেরিকা বলেন কানাডা বলেন ওইটা কোনো দিনও কোনো পার্সনের সাথে হয় না, বিকজ তুমি যখন ল্যান্ডে যখন ক্রাইম করতেছো ইনফ্যাক্ট তুমি পুরা দেশ পুরা কান্ট্রির সাথে ক্রাইম করতেছো। আমেরিকাতে তাদের সিস্টেম হয়েছে কি পিপল ভার্সেস পিপল, আর আমরা এখানে যেটা করি যেহেতু কানাডা হয়েছে কি কনস্টিটিউশনাল মনার্কি, আমাদেরটা হয়েছে কি RV তারপরে নাম। যদি আমার সাথে যদি কোনো কেস হয় তাহলে ওটা হবে RV হুসেইন অ্যাজ অ্যাকিউজড পারসন। এখানে যে ইনিশিয়াল ইউজ করি বিকজ ইউজুয়ালি সেক্সুয়াল অ্যাসল্ট বা খুবই মনে করেন জিনিসটা যে খুব সেন্সিটিভ মেটেরিয়াল, ইউজুয়ালি সেক্সুয়াল অ্যাসল্ট চাইল্ড পর্নোগ্রাফি দিস কাইন্ড অফ থিং, তো আমরা ইনিশিয়াল ইউজ করি আইডেন্টিটি প্রোটেক্ট করার জন্য। সো যে কারণে R always stands for Rex or Regina depending যে আমাদের এখন খুব মনার্ক কে আছে। আমাদের মনার্ক in other word head of Canada is Queen Elizabeth II Regina। ওই রেজাইনা থেকে ইন আদার ওয়ার্ডস কানাডাতে যখন তুমি যখন কোনো ক্রাইম কমিট করতেছো ইউ আর কমিটিং এগেনস্ট হার ম্যাজেস্টি দ্য কুইন। সো RVJJ এটা খুবই একটা সিগনিফিক্যান্ট ডিসিশন। ফার্স্ট অফ অল অফ দ্য ডিসিশনস দ্যাট কাম ফ্রম সুপ্রিম কোর্ট আর সিগনিফিক্যান্ট, খুবই মানে দরকার আমাদের জন্য। আমরা হয়েছে কি একটা কমন ল স্টেট, কোর্টে যে ডিসিশন যেটা আসে ওইটা আপহোল্ড হয় থ্রু প্রেসিডেন্ট থ্রু স্টেয়ার ডিসাইসিস, ওইখান থেকে কিন্তু আমাদের ল। তো হাইকোর্ট যেটা আপহোল্ড করে দ্যাট ইজ দ্য ল। তো কোর্ট থেকে কমন ল থেকে এটাই হলো আমাদের পুরো সিস্টেমটা। তো কুইন অ্যান্ড যে ডিসিশন নিয়ে এখন সবাই কথা বলতেছে লিগ্যাল কমিউনিটি ক্রিমিনাল লিগ্যাল কমিউনিটি। ইটস অ্যাবাউট থার্ড পার্টি রেকর্ডস, ইটস অ্যাবাউট যে ট্রায়ালে যে স্পেসিফিক ইস্যুস আছে ওইগুলি কী করা যায়। তো এটা নিয়ে অনেক ডিবেট চলতেছে অ্যান্ড দেয়ার ইজ আ ফিউ রিজনস ওয়াই, আর আমি এটা নিয়ে একটু কাভার করতে চাই এই এপিসোডে বিকজ এটা এক্সট্রিমলি ইম্পর্টেন্ট। যারা এই ক্রিমিনাল ল একটু আন্ডারস্ট্যান্ড করার চেষ্টা করতেছে বা যারা ইনভলভড ইন ক্রিমিনাল ল ইটস হাইলি ইম্পর্টেন্ট যে এটা নিয়ে একটু আমরা আলাপ করি। অ্যান্ড ইটস আ লাইভ টপিক যেটা নিয়ে না আলাপ করলে আসলে ঠিক হবে না। তো ক্রিমিনাল কোডে কয়েকটা প্রভিশন আসছে in terms of third party records, in terms of আমরা যখন সেক্সুয়াল অ্যাসল্ট ট্রায়াল করি ওই সময় কী রেকর্ড অ্যালাউ করা আর করা নাই। কারণ জিনিসটা এরকম এই দেশের যখন আইন যখন আসে নতুন কোনো প্রভিশন যখন আসে যে মনে করেন পার্লামেন্টে এই অ্যাকশনটা চলে আসছে, দিস ইজ দ্য নিউ স্ট্যাচুট, দিস ইজ দ্য নিউ ল। জাস্টিন ট্রুডোর গভর্নমেন্ট ফর ইনস্ট্যান্স যদি চায় কালকেই তারা একটা নতুন একটা প্রভিশন নিয়ে আসলো আমাদের ক্রিমিনাল ল বুক বলতে ক্যানাডিয়ান ক্রিমিনাল কোড। এখন ওখানে একটা সেকশন দিল, নতুন একটা সেকশন দিল যে কালকে থেকে এই জিনিসটা একটা অফেন্স, নো প্রবলেম। কালকে থেকে এই জিনিসটা যদি একটা অফেন্স হয় পার্লামেন্ট দে আর দি ইলেক্টেড গভর্নমেন্ট, তারা অবশ্যই একটা নতুন ল পাস করতে পারে। দ্যার ইজ নাথিং রং উইথ দ্যাট অ্যাজ লং এজ তারা লিগালি পাস করছে। এখন কিন্তু এটা কোর্টে যখন যাবে লোকজন যখন এটার উপরে অ্যারেস্ট হবে বা রিলিজ হবে বা যা হবে না কেন কোর্টে ডিসিশন করতে হবে যে এটা কি রাইট না এটা কি রং। ডিপেন্ডিং অন দ্য সিচুয়েশন ইন্টারভিনার্স লয়ার্সরা তারা মনে করতে পারে যে এটা তো প্রবলেম্যাটিক, এটা তো হইতেছে না ওর ইটস আনফেয়ার। ফর ইনস্ট্যান্স টপিক্স রিলেটেড টু এক সময় এখন না হোমোসেক্সুয়ালিটি অ্যাবর্শন রাইট প্রভিশন কিন্তু ঠিকই ছিল হোয়াট ইজ লিগাল হোয়াট ইজ ইলিগাল, বাট থ্রু দ্য কোর্টস এটা আসছে যে অ্যাকচুয়ালি ইটস আনকনস্টিটিউশনাল, গে ম্যারেজ ইজ অ্যালাউড, অ্যাবর্শন নিয়ে তুমি এরকম কথা বলতে পারো না। দিস ইজ হাউ আওয়ার লিগাল সিস্টেম ওয়ার্কস। তো এই ডিসিশনে যেটা আসছে যে পার্লামেন্ট যে সেকশন যেগুলি রিসেন্টলি পাস করছে উইদিন দ্য রেজিম অফ 278 মনে করেন থার্ড পার্টি রেকর্ডস যেগুলি আমি এখন কভার করবো জিনিসটা হোয়াট ডাজ ইট অ্যাকচুয়ালি মিন, এটা ইনফ্যাক্ট ভ্যালিড।
তারা এটা আপহেল্ড করছে। ইন আদার ওয়ার্ডস, পিপল লাইক মাইসেলফ, ক্রিমিনাল ডিফেন্স লয়ার যারা, তাদের লাইফ আরও মোর মানে ডিফিকাল্ট এই ডিসিশন থেকে, বা যারা মনে করেন অ্যাকিউজ পারসনস, তাদের লাইফ মোর ডিফিকাল্ট অ্যাজ আ রেজাল্ট অফ দিস কেস। থার্ড পার্টি রেকর্ডস কী জিনিস, বা সেক্সুয়াল অ্যাসাল্ট কেসেস নিয়ে আমি কেন কথা বলতেছি, এক্সাম্পল দেই। মনে করেন আমার একটা টিপিক্যাল একটা কেস আসলো, আমি ডিফেন্স লয়ার, যেটা নিয়ে আমি ইভেন এখন খুব ডিল করতেছি, ওকে, যেখানে আসলো যে someone has been alleged to have sexually assaulted someone, known or unknown ওইটা ইস্যু না, but they are facing sexual assault charge is very very serious. এটা তো আপনার এই ডোমেস্টিক অ্যাসাল্ট বা থেফট আন্ডার ওই রেজিমে না। আপনি যদি সেক্সুয়াল অ্যাসাল্টে যদি কনভিক্টেড হন, তাহলে ওটার সেন্টেন্স শুরু হবে 2 years প্লাস পেনিটেন্টারি সেন্টেন্স শুরু হবে, মিনিমাম জেল ওখান থেকে শুরু হবে। দিস ইজ নট আ পিস বন্ড, দিস ইজ নট আ ডিসচার্জ, দিস ইজ নট যে বাই আমি কীভাবে এখান থেকে অটোমেটিকলি বের হয়ে যাই, নো। আমি জানি আমরা এই প্রোগ্রামে অনেকবার আমরা কন্ডিশনাল ডিসচার্জ কভার করছি, ডোমেস্টিক অ্যাসাল্ট কেসেস কভার করছি, যেগুলি আমাদের কমিউনিটিতে প্রমিনেন্ট, বাট দিস ইজ আ হোল আদার এরিয়া ওয়েন ইউ কাম টু সেক্স অ্যাসাল্ট। এইটার উপরে আপনাকে যদি কোর্ট উইল ফাইন্ড গিলটি করে, ইউ আর গোয়িং টু জেল। ইটস নট অ্যান ওপিনিয়ন, ইটস এ ম্যাটার অফ ল যেটা আছে, ওকে। তো এখানে একটা প্রবলেম্যাটিক যেটা হয়, মোস্ট অফ মাই কেসেস নাও, আমার যে ট্রায়ালসগুলি এইরকম sexual assault, firearm related, homicides, এইগুলি, because the precedents, because the stakes are that high. Crown চাইতেছে couple of years in jail, couple of months in jail, client liberty কোনো ওয়েতে দিবে না, তো we're fighting at trial, because fight ছাড়া আর কোনো ওয়ে নাই। অনেক সময় শুধু যে জেল ওইটাও কথা না, someone is not a Canadian citizen or they're not a permanent resident, they're facing deportation। এটা কি আরও ওয়ার্স কাহিনী আছে। আমি এখনই একটা কেসে ইনভলভড আছি, সেক্স অ্যাসাল্ট। ওকে যদি এখানে যদি গিলটি যদি ফাইন্ড হয়, হি ইজ লুকিং অ্যাট 5 to 6 years ইন জেল। ওইটা বড় কথা না, এটা কিও বড় কথা যেটা হয়েছে, ওর যদি এটা যদি হয়, যেহেতু ও ফুললি রেজিডেন্ট না কানাডাতে, ওকে ডিপোর্টেশন করা হবে। আইডেন্টিটির কারণে আমি বলতেছি না ও কোথায় থেকে আসছে, ওকে, বাট ওকে যখন ডিপোর্টেশন যখন করা হবে, এই ও যে জায়গা থেকে আসছে, নেটিভ জায়গা, ওখানে কিন্তু এই অফেন্সের জন্য ডেথ পেনাল্টি। ইন আদার ওয়ার্ডস, যদি এখানেও যদি গিলটি ফাইন্ড হয়, যদি ওর ডিপোর্টেশন হয়, হি ইজ পটেন্সিয়ালি ফেসিং ডেথ পেনাল্টি। সো when I say that the stakes are very high, I mean the stakes are very high. যে ডিসিশন কেন ডিসকাস করতেছি, যে ডিসিশন এই কারণে ডিসকাস করতেছি, যেটা ক্রিমিনাল কোডে ফার্স্ট আসছে, এখন আমাদের হাইয়েস্ট কোর্ট সুপ্রিম কোর্ট, তাদের উপরে কোনো হাই কোর্ট নাই কানাডার ভিতরে, তারা এটা আপহেল্ড করছে, ইট ইজ দ্য ল অ্যান্ড ইটস নট গোয়িং এনিওয়ার, অ্যান্ড ইট গোজ সামথিং লাইক দিস। একটা ক্লায়েন্ট ফেস করতেছে সেক্সুয়াল অ্যাসাল্ট চার্জ, মনে করেন যার সাথে চার্জ করতেছে, এটা টিপিক্যাল কেস, হি সেড শি সেড। তো ভিকটিম যে ফিমেল, ও বলতেছে এখানে তো কনসেন্ট ছিল না, হি ফোর্সড হিমসেলফ, আর ও আমাকে রেপ করছে, সেক্সুয়াল অ্যাসাল্ট করছে, টাচ করছে। Sexual assault can happen in many ways. Just a rape হলে যে sexual assault, no, even if you touch someone, ওইটাও sexual assault, okay? So sexual assault by definition আমরা এই টার্মটা ইউজ করি specifically and not rape because it covers everything. তো একটা মেয়ে বললো যে আমাকে sexual assault করছে, কনসেন্ট ছিল না, আমি কনসেন্ট করি নাই। নাও ও তো আমাকে হায়ার করছে, বা আমার মতন একজন ট্রায়াল লয়ারকে হায়ার করছে, আমরা ওয়েট করতেছি, রিম্যান্ড ডেট, ডিসক্লোজার আসতেছে, প্রি ট্রায়াল হইতেছে, এই হইতেছে, সেই হইতেছে, 1 year later, 1.5 year later, ইভেন্চুয়ালি আমরা তো ট্রায়াল স্টেজে আসছি, বিকজ রিমেম্বার হোয়াট আই সেড, হি ইজ লুকিং অ্যাট মিনিমাম 2 years জেল। ও তো জেলে তো যাইতে চায় না, রাইট? তো ওর কেসটা ডিফেন্ড করতে হবে ঠিক মতো। তো ওর তো নিশ্চয়ই তো দুই একটা এভিডেন্স আছে, প্রুফ আছে, যেটা আমরা অটোমেটিকলি মনে করি কমন সেন্স টেলস আস টু ইউজ, বাট নো, কমন সেন্স ইজ রং। দ্যাটস হোয়াট দ্য যে ডিসিশন ইজ, ওকে? বিকজ ও যখন আমাকে এসে যখন বলে, ভাই দেখেন আমি সো অ্যান্ড সো, এই মেয়েকে আমি মিট করছি, ঠিক আছে, টিন্ডারে আমাদের মিট হয়েছে, টিন্ডারের এই দেখেন আমাদের টিন্ডারের কনভারসেশন কি হয়েছে, তারপরে আমরা একজন আরেকজনকে ফেসবুকে নক দিলাম, এই দেখেন আমাদের ফেসবুক মেসেঞ্জার কনভারসেশন কি আছে, এই দেখেন ইনস্টাগ্রামে আমরা কী রকম ছবি, নুড ছবি একজন আরেকজনের সাথে শেয়ার করলাম, তারপরে আসলো আমাদের আই মেসেজ, হোয়াটসঅ্যাপ, এই দেখেন আমরা কীভাবে একজন আরেকজনের সাথে সেক্সটিং করতেছি, পিকচার পাঠাইতেছি, ভিডিও পাঠাইতেছি, লিখতেছি একজন আরেকজনকে মিট করব যখন, কি করব কি না,
This is extremely important, by the way, right? So এটা তো হলো কি একটা কমন সেন্স টেলস, এটা তো একটা বেসিস, ওর ডিফেন্সের একটা বেসিস, রাইট? যে ভাই ও যেভাবে বলতেছে, পুলিশ, প্রসিকিউটর সবাই যেভাবে বলতেছে আমি ওকে রেপ করছি, আমি তোকে তো রেপ করি নাই। এটার প্রুফই হইলো তো এই যে দেখেন আপনার সামনে আমি যে এত ডকুমেন্টেশন, ভিডিও, অডিও, পিকচার, ইমেজেস পাঠাইলাম, রাইট? ইটস ট্রু, ও কিন্তু ওকে রেপ করে নাই। ওকে, দ্যাটস হিজ ভার্জন অফ ইভেন্টস। ওকে, এটা হলো কি ওর ডিফেন্স, এইটাই হলো কি যে ও চেষ্টা করতেছে ইউজ করার জন্য ট্রায়ালে অ্যাজ এ ডিফেন্স। তুমি এটা ইউজ করতে পারবে না, দি এন্ড। তুমি ওই কনভারসেশনের পার্টে, তোমার এইগুলি অলরেডি তোমার পজেশনে আছে, তুমি স্ন্যাপচ্যাটে তোমার কনভারসেশন আছে যে মেয়ে কি বলছে, তুমিও কি বলছো, যেটা মানে অ্যাসার্ট করে, যেটা সলিডিফাই করে যে তুমি এখানে মানে কনসেন্ট সহ মানে যে সেক্সুয়াল অ্যাক্টিভিটি পার্টিসিপেট করছো। ওকে, বাট আমাদের ল বলে তুমি এটা ইউজ করতে পারবা না। নো, ওয়াই? Because these are specific records that goes to the intimate and dignity of the person. তো মনে করেন এই যে ইনফরমেশনগুলি খুবই সেন্সিটিভ এই মেয়ের জন্য, তো তুমি এটা বা কোর্টে প্রেজেন্ট করতে পারো না। নো, সো দিস ইজ হোয়াট দিস কেস ইজ অ্যাবাউট। আর এটা আপহেল্ড করছে যে তুমি এটা ইউজ করতে পারবা না। যদি ইউজ না করতে পারো তাহলে আমার মতো যারা ক্রিমিনাল ট্রায়াল লয়ার তারা করবে কি, তোমাকে ডিফেন্ড কিভাবে করবে? সো দিস ইজ দ্য অ্যাকচুয়াল থিং যেটা আমাদের করতে হয় এভরি সিঙ্গল ডে। ট্রায়াল তো হবেই, তুমি কি গিলটি না তুমি কি নট গিলটি, বাট ট্রায়ালের আগে তোমার এখানে থার্ড পার্টি রেকর্ডস অ্যাপ্লিকেশন নিয়ে আসতে হবে, সেকশন 276 হিয়ারিং অ্যাপ্লিকেশন নিয়ে আসতে হবে ট্রায়ালের উপরে। ইটস ভেরি ভেরি ইম্পর্টেন্ট। যে এই এপিসোড দেখতেছেন, যদি আপনারা এরকম চার্জ ফেস করতেছেন বা জানেন কেউ ফেস করতেছেন, ইটস ভেরি ইম্পর্টেন্ট যে একটা এক্সপিরিয়েন্স ক্রিমিনাল লয়ার, ট্রায়াল লয়ারকে হায়ার করবেন এইরকম কেস ডিল করতে। ট্রায়াল তো হইতেই হবে, এর উপরে এই স্পেসিফিক অ্যাপ্লিকেশনস করতে হবে। ওকে, অ্যাপ্লিকেশনস ওই রকম করতে হবে যে ওই লয়ার এর আগে ফাইট করতে হবে, ঠিক মতো অ্যাপ্লিকেশন নিয়ে আসতে হবে যে এই যে রেকর্ডস যেগুলি এস্টাবলিশ করতে চায়, এই যে রেকর্ডস যেগুলি প্রেজেন্ট করতে চায়, এই রেকর্ডসগুলি ইলিগাল না, এই রেকর্ডসগুলি প্রোহিবিটেড না। প্রোহিবিটেড মানে কি? প্রোহিবিটেড দুই ওয়েতে কাজ করে ক্যানাডিয়ান ক্রিমিনাল ল উইথ রেসপেক্ট টু সেক্স অ্যাসল্ট কেসেস, যেটাকে আমরা কোর্টে সিম্পলি বলি টুইন মেথ রিজনিং। কীভাবে? জিনিসটা এইরকম, তুমি এইরকম বলতে পারো না, যেটা নট অ্যালাউড আন্ডার আওয়ার ল, যে এই মেয়েটা ওর ক্যারেক্টার খারাপ, এই যে 100টা ছেলের সাথে, এই 100টা মেয়ের সাথে ও এইরকম সেক্সুয়াল অ্যাক্টিভিটি করে আসছে, ওর ক্যারেক্টারটা একদম ডিমিনিং, লেস দেন দ্যাট, ও একটা প্রস্টিটিউটের মতো, দেয়ারফর ও আমার ক্লায়েন্টের সাথেও কনসেন্ট এইরকম বিহেভ করছে, তুমি এটা করতে পারো না, দ্যাটস নট অ্যালাউড। সো তুমি স্ন্যাপচ্যাট আর ইনস্টাগ্রাম আর এইসব রেকর্ড দিতে পারো না যে এইরকম কোনো একটা ফিচারের জন্য, কোনো রিজনের জন্য, দ্যাট ইজ নট অ্যালাউড। তুমি এইরকম দিতে পারো না যে ভাই দেখেন আমি কিন্তু ওর সাথে কিন্তু লাস্ট 1000 টাইমস কিন্তু কনসেনচুয়ালি করছি, দেয়ারফর এই যে 1000 টাইমস করছি এর জন্য এইটাও কিন্তু কনসেনচুয়াল। নো, আই ডোন্ট কেয়ার ও 1000 টাইমস না 1 মিলিয়ন টাইমস ইয়েস বলছে, বাট ওই যে একবার নো বলছে মিন্স নো, নো মিন্স নো। তো এইটাই কিন্তু সেক্সুয়াল অ্যাসল্ট হয়ে যাবে। ওকে, সো এই কাইন্ড অফ রিজন যদি হয় যে একটা কমপ্লেনেন্টকে তুমি হার্ড টাইম দিতে চাও, একটা কমপ্লেনেন্টকে তুমি শি ওয়ান্টস টু কাম ফরওয়ার্ড বাট তুমি ওকে কাম ফরওয়ার্ড দিতেছো না, এটা কোর্ট কোনোদিন লাইক করবে না। এক্সপিরিয়েন্স ট্রায়াল লয়ার তোমার এই কারণে লাগবে যে রেকর্ডস যেগুলি আছে এইগুলি এইরকম হইতে হবে যে দে গো টু আ স্পেসিফিক প্রোবেটিভ ভ্যালিউ, যে কোনো একটা রিজন আছে কেন আমি এটা প্রেজেন্ট করতে হবে ট্রায়ালে। Okay, it has to go to the reliability and credibility of that witness, যে ভাই ও যে ভার্জন যেটা দিতেছে আর আমার যে ভার্জন, জাজের তো বিশ্বাস করতে হবে এটা কি হি সেড শি সেড, বাট হু ইজ কারেক্ট, হি সেড অর শি সেড। ভাই এরকমও তো হইতে পারে, আমরা তো কমপ্লেনেন্টকে তো হার্ড টাইম দিব না, টর্চার করব না, তাদেরকে তো ক্রুসিফাই করব না, বাট হইতে তো পারে ওরও একটা মিস্টেক এন্ড বিলিফ আছে এখানে, যে এক্স্যাক্টলি ও যেভাবে বলতেছে এরকম না, এর জন্যই এই রেকর্ডসগুলি অ্যালাউ করা। বাট ওইটা জাজ আর কোর্ট একটা ডিসিশন নিতে হবে তারা কি এটা অ্যালাউ করবে না করবে না। এইরকম থিওরিটিক্যালি বললে অ্যাকচুয়ালি অনেক সময় এটা ফলো করা যায় না। আমি এখন অ্যাকচুয়াল কয়েকটা এক্সাম্পল দেই, আমার নিজের এক্সাম্পল দেই, স্পেসিফিক ডিটেলস অ্যান্ড পার্সোনাল ডিটেলস আমি মেনশন করব না। আমার এখনই একটা কেস চলতেছে, মাল্টিপল কেসেস, বাট লাইভ কয়েকটা এক্সাম্পল না দিলে হবে না, যে
ছেলে এবং মেয়ে তারা স্ন্যাপচ্যাটে কনভারসেশন করছে, স্ন্যাপচ্যাটের যে ফিচার মেসেজেসগুলি অটোমেটিকলি ভ্যানিশ, অটোমেটিকলি ডিলিট হয়ে যায়। ওকে, তো আমার কোনো পিকচার্স নাই, মেসেজেস নাই যে দেখাইতে পারবো যেখানে কি হয়েছে, ওই রকম রেকর্ড নাই। বাট স্টিল আমি এই কমপ্লেনেন্ট, এই ভিকটিমকে আস্ক করতে চাই যেখানে কি কি হয়েছে। দেয়ারফর স্ন্যাপচ্যাটে তাদের যে কনভারসেশন যেটা হয়েছে এটা ছিল সেক্সুয়াল রিলেটেড, সেক্সটিং, কে কার নুড নিয়ে কী করবে, ক্লোজ রিমুভ করলে কী করবে, এটসেট্রা। এইগুলি ইনএক্সপিরিয়েন্সড একটা ট্রায়াল লয়ার যেটা করবে বা করতে পারে, যেটা ভুল হবে, স্ট্রেট ট্রায়ালে গিয়ে যখন আস্ক করা শুরু করবে, প্রসিকিউটর জাজ বলবে নো তুমি আস্ক করতে পারো না। তো কি হলো? পার্সন যে সাফার করবে ওটা তো ক্লায়েন্ট সাফার করবে। অ্যাবান্ডেন্স অফ কশন, রাইট? আগে থেকে তুমি তো অ্যাপ্লিকেশন এগুলি তো অ্যাড্রেস করতে হবে যে জাজ আমি এখানে কি আস করতে পারবো কি না, আগে থেকে এস্টাবলিশ করে নাও। অনেক সময় লোকজন লয়াররা এটা ভয় পায় যে তাহলে কি আমি কি আমার কি হ্যান্ড সব কিছু কি আগে কি দেখাইতে হবে, মানে ক্লায়েন্টকে ডিফেন্ড করার আগে নো এলিমেন্ট অফ সারপ্রাইজ আমি কি প্রসিকিউটর জাজকে সব কিছু দেখাইতে হবে। এর জন্য আমি প্রথমে বলছি এই যে ডিসিশন যেটা আসছে এটা কিন্তু ডিফেন্স লয়ার্স আর অ্যাকিউজ পারসনসদের লিবার্টি ফ্রিডমটা একদম রেস্ট্রিক্ট করছে। বাট যতই রেস্ট্রিক্ট আর লিমিট করো না কেন, ইট ডাজেন্ট মিন যে তুমি ক্লায়েন্টকে ঠিক মতো রেপ্রেজেন্ট করবা না। ইভেন উইদিন দ্যাট রেস্ট্রিকশন অ্যান্ড লিমিটেশন ক্লায়েন্টকে তো স্টিল রেপ্রেজেন্ট করতে হবে। আর যে ইনোসেন্ট, যে নট গিল্টি, যে অ্যাকচুয়ালি সেক্সুয়াল অ্যাসাল্ট করে নাই, ওকে তো তোমার সেভ করতেই হবে। বেটার যে তুমি এইরকম আগে থেকে প্রিকশন নিয়ে, অ্যাবান্ডেন্স অফ কশন নিয়ে তুমি ক্লায়েন্টকে সেভ করো, রাইট? সো এইরকম এক্সাম্পল আছে যেখানে আমার এখন চলতেছে, মনে করেন যে ক্লায়েন্ট অ্যান্ড যে ভিকটিম তারা পার্টিসিপেট করছে, ছবি তুলছে। এখন এগুলি অটোমেটিকলি তুমি যদি ট্রায়াল প্রেজেন্ট করা শুরু করো, যেটা কমন সেন্স বলে আই শুড বি অ্যালাউড টু ডু, মেবি বাংলাদেশে এইরকম, অন্যান্য দেশে এইরকম, বা আমরা দেখে আসছি টিভি অ্যান্ড মুভিতে যে হঠাৎ করে লয়ার দেখাইলো এই যে একটা ছবি দেখতেছি তোমাদের, এই যে একটা ভিডিও দেখতেছি, এই যে একটা ফোন কল, ভয়েস কল, মেসেজ দেখতেছি, এটার মানে কি? ওয়েল নো, সুপ্রিম কোর্ট অফ ক্যানাডার যেতে এটাই বলতেছে যে ভিকটিম, যে কমপ্লেনেন্ট, যে মেয়ে, এখানে ওর একটা এক্সপেকটেশন অফ প্রাইভেসি আছে দ্যাট গোজ টুয়ার্ডস দ্য ডিগনিটি অফ হার পারসন। সো তুমি অটোমেটিকলি এইরকম প্রেজেন্ট করতে পারো না যেটা নিয়ে ও এম্বারেসড ফিল করবে, যেটা নিয়ে ওর মানে এইরকম হবে যে এরকম যদি করো তাহলে কমপ্লেনেন্টস আর সামনে আসবে না। বিকজ আ লট অফ সেক্সুয়াল অ্যাসল্ট কেসেস রিপোর্টেড হয় না, এটা আমাদের ইস্যু, ইটস ট্রু। তো আমরা ওটা চাই না যে কমপ্লেনেন্টসটা যে সামনে যে আসবে না। নো, উই ওয়ান্ট সেক্সুয়াল অ্যাসল্টস টু বি রিপোর্টেড, রাইট? যে জাস্টিস যেন সার্ভ হয়, যে অ্যাকচুয়ালি সেক্সুয়াল অ্যাসল্ট কমিট করছে ওর যেন জাস্টিসটা হোক। দ্যাট ইজ দ্য সিস্টেম উই লিভ ইন। তো তুমি এরকম কিছু করতে পারো না যে ওই মেয়েকে তুমি এম্বারেসের জন্য তুমি এরকম প্রেজেন্ট করো। যদি তোমার একদমই ইচ্ছা হয় যে আমি স্ন্যাপচ্যাট রেকর্ডস, এই ইনস্টাগ্রাম ছবি, এটা আমি ট্রায়ালে নিয়ে ওকে নিয়ে ক্রস এক্সামিন করবো, ওকে নিয়ে ওই সময় নিয়ে বলবো যে আপনি তো বলছিলেন যে এইরকম আপনাদের রিলেশনশিপ, বাট অ্যাকচুয়ালি আপনাদের রিলেশনশিপ তো এইরকম না। আপনি বলছিলেন দ্যাটস দ্য ফার্স্ট টাইম ও আপনাকে বাসায় নিয়ে এইরকম করছে, বাট ইনফ্যাক্ট আপনাকে তো বাসায় তো এটা তো ফার্স্ট টাইম না, এখানে তো প্রায়ার একটা হিস্টোরি আছে, যদিও কেসের সাথে জড়িত না, বাট আপনাদের তো একটা রিলেশনশিপ আছে, রাইট? তো এটা যে অটোমেটিক যে তোমাকে যে অ্যালাউ করবে, নো, অনেক সময় অ্যালাউ করবে না, ওকে? বাট তুমি এটাকে অ্যালাউ করতে পারবা কি না তোমার তো একটা দায়িত্ব আছে ক্লায়েন্টের উপরে। দিস ইজ দি ট্রমা, দিস ইজ দ্য প্রবলেম যে ডিফেন্স লয়াররা ফেস করে। এখন তুমি কি করবা? ক্লায়েন্টকে ঠিকমতো রিপ্রেজেন্ট করবা না কেস মানে অটোমেটিকলি তুমি কেসটা লুজ করবা? মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট, এইরকম অ্যাপ্লিকেশন ইউজ করে যতই কমপ্লিকেটেড হয় না কেন, তুমি অ্যাপ্লিকেশন রেজ করে ট্রায়ালের ইন অ্যাডভান্স, আর প্রিপারেশন ফর এইরকম ট্রায়ালে তোমার ডে 1 থেকে করতে হবে। এগুলি একদম লাস্ট মিনিট অন দ্য ডে অফ ট্রায়াল অথবা ইম্পসিবল। অ্যাপ্লিকেশন তো তোমার ফিউ মান্থস আগে অটোমেটিকলি করতেই হবে, প্রিপারেশন মিনিমাম 1 ইয়ার আগে তোমার করতে হবে। মেইন রুল, যেই দিন তুমি ক্লায়েন্টের সাথে ইন্টারাক্ট করবে, যেই দিন তোমাকে হায়ার করাবে কেসে, ইনফ্যাক্ট দ্যাট ইজ দ্য ডে ইউ শুড স্টার্ট। আমি আমার এভরি সিঙ্গল ফাইল শুরু করি যেই দিন ক্লায়েন্টের সাথে ফার্স্ট মিট করি, ওই দিন থেকে শুরু করি যে এই ফাইল 1 বছর, 2 বছর, 3 বছর পরে ট্রায়ালের জন্য যাবে। এভরি সিঙ্গল টাইম, এভরি সিঙ্গল কেস তুমি প্রিপেয়ার করবা যেন এটা ট্রায়ালের জন্য যাইতেছে, যেখানে তোমার এভরি সিঙ্গল অ্যাপ্লিকেশন, এভরি সিঙ্গল চার্টার রাইট তোমার প্রেজেন্ট করতে হবে। এই প্রেমিস থেকে কাজ করবা।
এই টপিক নিয়ে আমি আসলে আরও আছে বলার। আপনার যদি কেউ কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই আমার সাথে আলাপ করবেন। আমার নাম্বার স্টার আরিফ হোসেন। আমাকে আপনারা এনি টাইম কল করতে পারবেন 6474043391। ওয়েবসাইটে গেলেও যেতে পারবেন arifhussein.ca and torontocriminallawyer.com is another website, ওখানেও যেতে পারবেন, ওইটাও আমার ওয়েবসাইট। নর্মালি আমরা এপিসোড এখানেই শেষ করি, বাট আজকে জাস্ট 2 মিনিট কথা বলবো বিকজ রিসেন্টলি আমরা NRB স্টুডিওসে অনেকগুলি ফোন কল রিসিভ করতেছি। আমি নিজে পার্সোনালি অনেকগুলি ফোন কল রিসিভ করতেছি রিসেন্টলি ঈদে এবং চাঁদরাতে, ওখানেও আমি অনেক কোয়েশ্চনস এবং কমেন্টস পাইতেছি আমাদের কমিউনিটি থেকে, যেটা 2 মিনিট না বললে আসলে হবে না। ওইটা হয়েছে কি রিসেন্টলি আমরা একটা দেখতেছি একটা স্পাইক, একটা ইনক্রিজ ইন মোটর ভেহিকল থেফট। অনেকের কোয়েশ্চেন যে ভাই আসলে কি এটা কি কমন কিনা? হ্যাঁ, এটা কমন। আই শুড নো, আমি ক্রিমিনাল ডিফেন্স লয়ার। যখন একটা লোক অ্যারেস্টেড হয় ফর গ্র্যান্ড থেফট অটো মোটর ভেহিকল এইরকম, অবশ্যই তারা তো ক্রিমিনাল লয়ারের কাছে যাবে যে পুলিশ ওকে অ্যারেস্ট করছে, ওকে ডিফেন্ড কেমনে করা হয়। তো আপনারা সবাই একটু সাবধান থাকবেন, কেয়ারফুল থাকবেন। অনেক সময় আমরা দেখতেছি টার্গেট ভেহিকলস হয়েছে কি এসইউভিস, হাই এন্ড এসইউভিস, ফর ইনস্ট্যান্স রেঞ্জ রোভার, এটা খুবই হাই। লেক্সাস ভেহিকলস ইজ খুবই পপুলার। আর যেটা হইতেছে অবশ্যই অনেক, দের ইজ আ ভ্যারাইটি অফ রিজন কেন চুরি হইতেছে। অনেক সময় হয়েছে যে যখন ক্রাইম কমিট করবে একটা ড্রাগ ট্রানজ্যাকশন অর সামথিং, কেউ তো নিজের গাড়ি নিয়ে তো ট্রানজ্যাকশন করবে না। ড্রাগস এখান থেকে মন্ট্রিল যাবে বা মন্ট্রিল থেকে এখানে যাবে, এটা ইউজুয়ালি স্টোলেন ভেহিকল দিয়ে হবে। ওকে, সো আপনারা একটু সাবধান থাকবেন, কেয়ারফুল থাকবেন। আরেকটা যেটা হয়েছে যে অল দিস নিউ কার্স আসলে এটা মানে হ্যাক করা যায় সিস্টেমটা, সফটওয়্যারটা। তো ওয়ান অফ দ্য ওয়েজ যেটা হ্যাক করা যায়, আপনারা যদি পারেন কিজ যত দূরে রাখতে পারেন বাসার সামনে থেকে, ওকে, নট এট দ্য ডোরওয়ে। ক্লাসিক্যালি আমরা যেভাবে দেখছি যে গাড়ির চাবি একদম ফ্রন্ট ডোরের সাথে রাখবেন, যে নো, কাজ ওই কি আর গাড়ির টেকনোলজি তারা এটা নিয়ে চুরি করতে পারে, রাইট? বাইরে থেকে তারা এটা নাকি স্টিল করতে পারে। বাসার কিজ রাখবেন যত দূরে পারেন গাড়ি থেকে, দরকার হয় আপনার সাথে বেডরুমে একদম এন্ড কিচেনে, এনিওয়্যার, বাট ফার অ্যাওয়ে ফ্রম দ্য ফ্রন্ট ডোর। এই একটা জিনিস। আর একটা জিনিস যেটা করবেন একদম ওল্ড স্কুল, ওকে, একটা ক্যানাডিয়ান টায়ার বা অনেক জায়গায় আপনি দেখবেন যে ওই পুরানো স্টাইলের হুইল লক আছে, চাবি দিয়ে স্টিয়ারিং হুইলটা একদম লক করে আপনি ওইটার একদম ওল্ড ফ্যাশন, আই নো, বাট ইট ওয়ার্কস, কাজ কেউ ওই গাড়িটা আর চালাইতে পারবে না। সি যেটা হইতেছে এখন, খুব বিলিভ ইট অর নট, ওয়ার গোয়িং আ লিটল বিট ব্যাক, রিভার্স, ওকে। টেকনোলজি দিয়ে, আপডেটেড টেকনোলজি দিয়ে গাড়ি চুরি হইতেছে, সফটওয়্যার হ্যাকিং এটসেট্রা, বাট ওল্ড স্কুল মেথড ওইগুলি কিন্তু স্টিল এক্সিস্ট। হুইল লক ইজ ওয়ান অফ দেম। কেউ এটা স্টিয়ারিং করে মুভ করে নিতে পারবে না। ও ঠিকই হ্যাক করবে, বাট গাড়ি নিতে পারবে না, দ্যাটস ফাইন। বাট আপনারা কেয়ারফুল থাকবেন। আর যদি আনফর্চুনেট, বাট যদি কেউ গাড়ি যদি চুরি হয়, প্লিজ don't take the law into your own hands. Don't start doing, যে আমি এটা কিভাবে কি নিজে নিজে কি করতে পারবো এটসেট্রা। No, the police is there for a reason, okay, to protect and serve you. সাথে সাথে ডায়াল করবেন 911. Don't do anything to taint the scene or taint the story or anything. একটা ক্রাইম হয়েছে, অবশ্যই ক্রাইমটা রিপোর্ট করবেন, 911 কল করবেন। আর 911 যদি কল না করতে চান, বিকজ ইটস নট অ্যান ইমার্জেন্সি, তাহলে লোকাল পুলিশকে ফোন করবেন 416-808-2222। টরন্টো পুলিশের যে কমিউনিকেশনস লাইনে আপনাকে কানেক্টেড করাই দিবে। বা আপনি যদি স্পেসিফিক কোনো ডিভিশনের পাশে থাকেন, ফর ইনস্ট্যান্স 41, 42, 43 ডিভিশন, তাহলে আপনি স্পেসিফিকলি ওই ডিভিশনকে কল করবেন, ঠিক আছে, যে এরকম হয়ে গেছে, তারা আপনাকে কানেক্টেড করাই দিবে। ইউ ডোন্ট নিড টু বদার সামওয়ান উইথ 911 ইমার্জেন্সি, এটা গুগলে গেলেই পারবেন। বাট অ্যাজ আ জেনারেল রুল, অ্যাজ অ্যান এক্সাম্পল, দ্য ফোন নাম্বারস আর অলওয়েজ ইন দিস প্যাটার্ন: 416-808, তারপরে ডিভিশন 41, সো 4100, 42, 4200, 43, 4300। আপনাকে তারা হেল্প করবে। ভালো থাকেন, এখানে রাখলাম। গুড ইভিনিং।